গতকাল যে সিদ্ধান্ত উপজেলা যুবদলের সভাপতি সম্পাদক ব্যতীত যদি কেউ মঞ্চে থাকেন দয়া করে প্লিজ। আরে কাগুয়া স্লোগান তো ওবায়দুল কাদের থাকা অবস্থায় ছিল, কিন্তু কাগুয়ার স্লোগান মানুষ কখনো গ্রহণ করে নাই, পছন্দ করে নাই। আর কাগুয়ার সঙ্গে জামাত বলেন, এনসিপি বলেন, তারেক জিয়ার সম্পর্কে যে স্লোগানটা দিয়েছে মুখে নেওয়ার মতো। তাহলে একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে লড়াই করলাম, ফ্যাসিবাদের কর্তৃত্বকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ছিলাম, 17 বছর ছিলাম। এরপরে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে গণঅভ্যুত্থানে ছিলাম। তারেক জিয়ার বিরুদ্ধে এই স্লোগান দিতে হবে কেন? যারা এই স্লোগান দিয়েছে এই স্লোগানের মধ্যে হীন উদ্দেশ্য আছে। ওনারা এনসিপি করছেন একটা দল, নতুন দল, অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু জামাত ইসলামের তো অভিজ্ঞতার অভাব নাই। তাহলে কি আমরা ধরে নিতে পারি জামাত ইসলাম তাদেরকে মিসগাইড করেছেন, ভুল পথে হাঁটার পরামর্শ দিয়েছেন? জামাত ইসলামী আপনাদের ভূমিকা কি? 71 সনে আপনারা তো যুদ্ধ করেন নাই, দেশ স্বাধীনে জড়িত ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। স্বাভাবিক কারণেই একটা পার্থক্য তো আছে রাজনীতিতে। তাহলে এনসিপি নতুন দল হিসাবে কিছুটা অভিজ্ঞতা আরো বেশি অর্জন করতে হবে। অভিজ্ঞতার আলোকে কথা বলা দরকার, জরুরি। চিন্তা ভাবনা করে প্রোগ্রাম দিতে হবে, কথা বলতে হবে, কোন কথা কোন স্লোগান দেওয়া যায় কি যায় না। কথায় কথায় তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিলে চলে না, কথায় কথায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া উচিত না। ভালো মন্দ বুঝে রাজনীতি করতে হয়, এটা আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর জামাত ইসলামী আপনাদেরকে বলবো, একটু স্বাধীনতার আগে এবং পরে হিসাব নিকাশ করে আমার মনে হয় রাজনীতি করা, কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে।